হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকেই শুরু করেছিলাম। গত ভিডিওতে তো বলেছিলাম গত 2 দিন যাবৎ বাসায় পানি নেই, তো আজকে বিকালবেলাতে আর কি বাসায় পানি এসেছে। তো তারপরে এই যে রান্নাঘরটা ক্লিন করতেছি। 2 দিন ধরে রান্নাঘর ক্লিন করা হয় না, কারণ টেনে আনা পানি দিয়ে তো আর এত কাজ করা যায় না। শুধু রান্না কাজটাই করেছিলাম, রান্নাঘরটা তেমন করে ক্লিনই করিনি। সেই জন্য পানি আসার পরপরই কিন্তু আমি রান্নাঘরটায় আগে পরিষ্কার করতেছি, কারণ রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে আমার কাছে কেমন যেন একটা লাগে, ওইখানে রান্না করতেও আমার ভালোই লাগে না। দেখতেই পেলেন প্রথমে কিন্তু চুলাটা আমি ভিমবার দিয়ে ভালো করে মেজে নিয়েছিলাম, ভিমবার আর একটা ছোবা দিয়ে। তারপরে চুলার আশেপাশে যেই কাউন্টার টপগুলো আছে সেটাও কিন্তু ভিমবার দিয়েই ভালো করে মেজে নিয়েছি, আশেপাশের দেয়ালগুলোতেও। তারপরে ভিজা একটা কাপড় দিয়ে এখন চুলা সেই সাথে কাউন্টার টপ, দেওয়াল সব কিছুই কিন্তু মুছে নিব, যাতে ফেনাগুলো যেগুলো আছে সেগুলো মুছে যায়, সাথে সাথে পরিষ্কারও হয়ে যায়। চুলা মোছা শেষ করে তারপরে উপরের যেই আর কি, এটা কি নাম বলে আমি জানি না, সেটাও ভালো করে ধুয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি। চুলার পাশে যেই ফুলদানিটা আছে ওটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি, সেই সাথে মশলাদানি, ঝুড়ি সেইগুলো সবই আর কি ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে আর কি রেখে দিলাম। এখন হচ্ছে সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিব। আজ 2 দিন ধরে শুধু এখানে থালা বাসনই মাজা হচ্ছে, ঠিক মতো আর কি ভালো করে ডিপ ক্লিন যেটাকে বলে সেটা করা হয়নি। তো একটু একটু কেমন লালচে দাগ পড়ে গেছে, যেহেতু আমি প্রতিদিনই পরিষ্কার করি দাগটা তেমন পড়ে না, কিন্তু আজ 2 দিন ভালো করে না ধোয়ার কারণে কিন্তু দাগটা পড়ে গেছিলো। তো সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হয় বিশেষ করে এই সিঙ্কটা ভালো করে পরিষ্কার করা দরকার, কারণ এখানে আমরা তরকারি, মাছ, মাংস যাই আসে না কেন সব কিছুই কিন্তু এখানেই রেখে থাকি, আর এখান থেকেই পরিষ্কার করে নিই। সেই জন্য সিঙ্কটাই কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। রান্নাঘরের উপরের অংশটা যেহেতু পরিষ্কার করে নিয়েছি, সেই জন্য ভাবলাম কাউন্টার টপের নিচে যেই জায়গাটা আছে আর ওইখানে আমার সকল কন্টেনারগুলো রেখে থাকি, তো ওই কন্টেনারগুলো না কেন একটু মুছে রাখি। দেখা যায় কি এক কাজে আসলে আর একটা কাজও কিন্তু হয়ে যায়। যেমন আমি এসেছিলাম পুরো কাউন্টার টপ, চুলা এগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু লাস্টের দিকে কিন্তু আমি পুরা রান্নাঘরের সামসেট, দেয়াল, তারপরে যত কৌটা আছে সব কিছু কিন্তু পরিষ্কার করে তারপরে এই রান্নাঘর থেকে বের হয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কাউন্টার টপের একটুকু অংশতে আমি এই জিনিসগুলো রাখি। আর আমার বাসায় হচ্ছে সামসেট নেই, সেই জন্য সামসেটের উপরে একটা তাক বেঁধেছি, সেটা অন্য একদিন শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। রান্নাঘর পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল, সেই জন্য ভাবলাম যে রান্নাঘর যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে আর পানিও চলে এসেছে, এখন একটু নাস্তা বানিয়ে নিই। আর সেই সাথে কিন্তু মেয়েকেও খাওয়ানো হবে আর আমরাও খেতে পারবো। সেই জন্য কিন্তু আমি এখানে পাস্তা সেদ্ধ করতে দিয়েছি। আজকে রান্না করব পাস্তা আর নুডলস একসাথে মিক্স করে রান্না করব। সেটাকে নাম কি দিব জানি না, পাস্তা নুডলস বলি আমি। তো এই যে এখন ফ্রিজ থেকে 2টা ডিম বের করে নিচ্ছি। 2টা ডিম বের করলেও কিন্তু আমি নুডলসের মধ্যে 2টা ডিম দেইনি, মাত্র একটা ডিম দিয়েছিলাম। ভাবলাম যেহেতু অল্প একটুই নুডলস, তো একটা ডিম দিলেই হয়ে যাবে। ক্যামেরাতে কিন্তু আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছিলাম, আর এখন নুডলসটা আর কি ভাজি করে নিব। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক আশা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা। কারণ আমি আগে যেহেতু আরও 2-3 বার ব্যর্থ হয়েছি, তাই এইবারই আমার লাস্ট চেষ্টা, দেখি আমি কিছু করতে পারি কি না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে নুডলসটাও প্রায় ভাজি করা হয়ে যাচ্ছে। নামানোর আগ দিয়ে আমি একটা ম্যাজিক মশলা দিয়েছিলাম, যেহেতু পাস্তার কোনো মশলা আমার কাছে নেই, সেই জন্য আমি ম্যাজিক মশলাটা ইউজ করেছিলাম। আর এখানে 1 প্যাকেট কিন্তু নুডলসও দিয়েছিলাম। এই যে আমাদের নুডলস পাস্তা রান্না করা কিন্তু শেষ, এখন মা মেয়ে 2জন খেয়ে নিব। আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।